আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে শত্রু পক্ষকে ঘায়েল করার মূল অস্ত্র মিসাইল। মিসাইল এমন একটি অস্ত্র যার মাধ্যমে কাছে অথবা দূরে, স্থির অথবা গতিশীল যে কোনো অবস্থাতেই শত্রু পক্ষকে ধ্বংস করে দেওয়া যায়। পারমাণবিক ব্যবহার করা যেহেতু নিষিদ্ধ, তাই সবার কাছে মিসাইল একটি জনপ্রিয় অস্ত্র হয়ে উঠেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো মিসাইল কিভাবে কাজ করে, এর পিছনে থাকা মূল ফিজিক্স কি। মিসাইল মূলত দুই প্রকার, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। উভয়টির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না, যাকে আনগাইডেড মিসাইলও বলা হয়। তাই ব্যালিস্টিক মিসাইল স্থির বস্তু ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যেমন শত্রুপক্ষের ঘাঁটি, বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা। অপরদিকে ক্রুজ মিসাইলগুলোকে লঞ্চ করার পরেও নিয়ন্ত্রণ করা যায়, যাকে গাইডেড মিসাইলও বলা হয়। ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক্ষ্য করে এর পিছনে ধাওয়া করতে সক্ষম। তাই ক্রুজ মিসাইল যে কোনো চলন্ত বস্তুকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পাশাপাশি স্থির বস্তুকে ধ্বংস করার জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া উভয় মিসাইলটির মধ্যে বাকি সকল বৈশিষ্ট্য প্রায় একই। আজকের এই ভিডিওতে ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। প্রথমে এর গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা যাক। মিসাইলের ভিতরে সকল কম্পোনেন্ট একটি শক্তিশালী স্টিলের কেস দ্বারা আবৃত থাকে। এর সামনের অংশ খুবই সুচালুভাবে তৈরি করা হয়, যেন বায়ুর বাধার কারণে গতি কমে না যায়। সুচালু হওয়ার কারণে অতি সহজেই বায়ুর বাধা অতিক্রম করতে সক্ষম হয়। এর জন্য অল্প পরিমাণ শক্তি ব্যয় করে প্রচণ্ড গতিতে ভ্রমণ করতে পারে। এগুলো হলো ইলেকট্রনিক পাখা। এই পাখাগুলোর অবস্থান পরিবর্তন করার মাধ্যমে মিসাইল ডানে বামে উপরে নিচে যেতে পারে। এই পাখাগুলো ব্যবহার করা হয় মিসাইল যেন আরও অধিক স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এগুলো মিসাইলের বডির সাথে ফিক্সড অবস্থায় যুক্ত থাকে। এবং সবচেয়ে পিছনে রয়েছে নজল। আসুন মিসাইলের ভিতরটা একবার দেখে নেওয়া যাক এবং এর প্রতিটি অংশকে বুঝি। মিসাইল সাধারণত তিন ভাগে বিভক্ত। প্রথম অংশে ডিটেক্টর এবং ইনফরমেশন ডিভাইসগুলো থাকে, তারপর বিস্ফোরক পদার্থ এবং সর্বশেষে জ্বালানি। মিসাইলের সবচেয়ে সামনে রয়েছে সিকার বা সন্ধানকারী। সিকার মিসাইলের কার্যকারিতার জন্য অপরিহার্য। এর সাথে থার্মাল ইমেজিং ক্যামেরা, ইনফ্রারেড ইমেজিং, স্ট্যাবিলাইজেশন, হাই অ্যাকুরেসি ইনার্শিয়াল নেভিগেশন ইত্যাদি যুক্ত থাকে। শিকারের মাধ্যমে চলন্ত শত্রুপক্ষকে টার্গেট করে ধাওয়া করা সম্ভব হয়। এটি হলো কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম শিকার থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে মিসাইলটিকে সঠিক পথে পরিচালনা করে। এরপর রয়েছে ওয়ারহেড বা বিস্ফোরক পদার্থের সিলিন্ডার। এর ভিতর বিস্ফোরক পদার্থ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় টিএনটি, আরডিএক্স ইত্যাদি। আবার কোনো কোনো মিসাইলে অল্প পরিমাণে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যেন মিসাইলের ধ্বংসাত্মক কার্যক্রম আরও অত্যাধিক বৃদ্ধি পায়। এবং সর্বশেষ অংশ হল রকেটের জ্বালানি। সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, যেমন কঠিন এবং তরল। বেশিরভাগ মিসাইলে প্রোপালশন সিস্টেমে শুধুমাত্র কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। ধাতব গুঁড়া যেমন অ্যালুমিনিয়াম প্রায়শই জ্বালানি হিসেবে কাজ করে এবং অ্যালুমিনিয়াম পারক্লোরেট, পারক্লোরেট অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম লবণ মিশ্রিত সবচেয়ে সাধারণ অক্সিডাইজার। অক্সিডাইজার হলো সেই সকল পদার্থ যা জ্বালানিকে জ্বলতে সাহায্য করে। জ্বালানি এবং অক্সিডাইজারকে একটি ধাতব আবরণে একসাথে প্যাক করা হয়। এটি হলো ইলেকট্রিক্যাল ইগনিশন। এটি যখন প্রজ্বলিত হয় তখন প্রোপালান্টের দহন প্রক্রিয়া শুরু হয়। প্রোপাল্যান্ট মিশ্রিত একটি শক্তিশালী ক্যাসিং এর ভিতরে থাকে, যা মোটর কেস হিসাবে পরিচিত। মোটর কেসটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি প্রচণ্ড শক্তিশালী প্রেসার ভেসেল হিসেবে কাজ করে। এর ভিতরে কঠিন জ্বালানি এবং অক্সিডাইজার বিক্রিয়া করে কম্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রোপাল্যান্ট যখন জ্বলতে শুরু করে তখন হাই টেম্পারেচার কম্বাসন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস নজলের মাধ্যমে প্রবাহিত হয়। এই নজলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্যাস প্রবাহকে ত্বরান্বিত করতে পারে। যখন নজলের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত হয় তখনই রকেটের প্রোপালশন সিস্টেম প্রাণবন্ত হয়, অর্থাৎ নিউটনের ৩ নম্বর সূত্র অনুযায়ী কাজ করে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অতএব উৎপন্ন কম্বাসন গ্যাস যখন প্রচণ্ড গতিতে পিছন দিকে বের হয় তখন মিসাইলের বডিতে সমান ও বিপরীত শক্তি প্রয়োগ হয়। এর ফলে মিসাইল প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায়। একটি মিসাইলের গতি শব্দের গতির চেয়ে ২ থেকে ৩ গুণ পর্যন্ত হয়। এমনকি কিছু কিছু মিসাইলের গতি এর চেয়েও বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, মিসাইল কিভাবে কোনো একটি বস্তুকে টার্গেট করে এর পিছনে ধাওয়া করতে সক্ষম হয়। আসুন সম্পূর্ণ বিষয় ধাপে ধাপে জেনে আসি।
মিসাইল যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায়, যেমন আন্ডারগ্রাউন্ড, ফাইটার জেট, গাড়ি ইত্যাদি। মিসাইল যেখান থেকে লঞ্চ করা হোক না কেন তার একটি বেস স্টেশন থাকে। বেস স্টেশনে একটি রাডার থাকে যেটি চারদিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করতে থাকে। প্রত্যেকটি রাডারের একটি নির্দিষ্ট রেঞ্জ রয়েছে। এই নির্দিষ্ট রেঞ্জের ভিতরে শত্রুপক্ষের যে কোনো কিছু প্রবেশ করার সাথে সাথে রাডার তাকে শনাক্ত করে ফেলে। অনেক সময় শত্রুপক্ষকে শনাক্ত করার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়, অথবা আন্তঃমহাদেশীয় মিসাইল লঞ্চ করার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। তারপর রাডার সেই তথ্য মিসাইলের মধ্যে থাকা শিকারে পাঠিয়ে দেয়। শিকার লক্ষ্যবস্তুকে লক করে দেয়। তারপর গ্রাউন্ডের ভিতর থেকে বায়ুর প্রেসারে মিসাইলটিকে বাহিরে পাঠিয়ে দেওয়া হয়। তখনই ইলেকট্রিক্যাল ইগনিশন চালু হয়ে যায় এবং মিসাইলটি গন্তব্যের দিকে ছুটে চলে। এখন প্রশ্ন হলো, মিসাইল কিভাবে ডানে বামে উপরে নিচে অর্থাৎ শত্রু পক্ষকে ধাওয়া করতে সক্ষম হয়। আসুন প্রত্যেকটি বিষয় নিপুণভাবে জেনে নেই। শিকারের সবচেয়ে সামনে একটি রাডার থাকে যেটি প্রতিনিয়ত সামনের দিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করতে থাকে। রেডিও ওয়েভ এক ধরনের আলো যা আমরা চোখে দেখতে পারি না। এই আলো যখন কোনো বস্তুতে পড়ে তখন পুনরায় প্রতিফলিত হয়ে রাডারে ফিরে আসে। পাশাপাশি রাডারটিকে কর্নিক্যাল আকৃতিতে তৈরি করা হয়, যেন প্রতিফলিত আলো কোন দিকে এবং কত ডিগ্রি কোণে আসে তা অতি সহজে নির্ণয় করা সম্ভব হয়। তারপর শিকার সমস্ত তথ্য মাইক্রোকন্ট্রোলারে পাঠিয়ে দেয়। মাইক্রোকন্ট্রোলার একটি স্বতন্ত্র কম্পিউটার যেটি রেডিও ওয়েভের আসা যাওয়ার সময় এবং দিক নির্ণয় করে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং কোন দিকে অবস্থান করছে তা নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম। তখন মাইক্রোকন্ট্রোলার সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সবচেয়ে সহজ পথ অঙ্কন করে এবং শত্রু পক্ষকে ধাওয়া করার জন্য মিসাইলের পাখাকে পরিচালনা করে। এখন প্রশ্ন হলো, মাঝ আকাশে মিসাইল কিভাবে ডানে বামে উপরে নিচে নির্দিষ্ট অ্যাঙ্গেলে মোড় নেয়। কারণ নির্দিষ্ট অ্যাঙ্গেলে মোড় নিতে হলে অবশ্যই কোনো কিছু সাপেক্ষে নির্ণয় করতে হবে। এর জন্য ব্যবহার করা হয় হাই অ্যাকুরেসি ইনিশিয়াল নেভিগেশন। এই ইনিশিয়াল নেভিগেশনের মাধ্যমে মিসাইল ডানে বামে উপরে নিচে কোন দিকে এবং কত ডিগ্রি কোণে মোড় নিচ্ছে তা অতি সহজে নির্ণয় করা সম্ভব হয়। মিসাইল তার গাইড পথ অনুসরণ করে শত্রুপক্ষের কাছাকাছি চলে যায়। তখন মিসাইল ব্লাস্ট হয়ে যায় এবং শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়। এছাড়া যখন অন্য একটি মিসাইলকে প্রতিরোধ করা প্রয়োজন হয় অথবা এরূপ ছোট জাতীয় বস্তুকে সরাসরি আঘাত করা অসম্ভব হয়, এক্ষেত্রে মিসাইল যখন শত্রু পক্ষের প্রায় 10 থেকে 15 মিটার কাছাকাছি চলে আসে তখনই ব্লাস্ট হয়। এভাবে একটি গাইডেড মিসাইল 90% সফলতার হার নিয়ে শত্রু পক্ষকে ধ্বংস করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিসাইল কিভাবে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং নতুন ভিডিও পেতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন।